আমরা খাও তুমি বলা সবজিটা নিয়ে না কেন আজকে আমাদের যে এসইও কোর্সের আমাদের পঞ্চম ক্লাস আজকে এই পঞ্চম ক্লাসের বিষয় হচ্ছে robot.txt ফাইল সেটআপ। তো এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আছে। তো হোয়াট ইজ robot.txt ফাইল? এই robot.txt ফাইল কোনটা এটা আমাদের একটু জানতে হবে। তো দেখেন সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে। তো এর মধ্যে ধরুন সেখানে 20টা পেজ আছে। এই 20টা পেজের মধ্যে 20টা পেজ হবেন। আর এইখান থেকে আমরা এবার কি করব যে এক্সাম্পল যেটাকে তুলতে হবে। আমরা এই কোর্সের মধ্যে যাই। সার্ভারের প্রবলেমের কারণে অনেক সময় এটা হয়। আমি দুপুরে একটা এটা করে ক্রিয়েট করে দেখেছি যে আসলে এটা কাজ করে কিনা, কারণ এবার ভাবছিলাম যেটা দেখাবো যদি ওই সার্ভারের প্রবলেমের কারণে যেটা দেখাবো যদি ওই যে দুপুরে যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু আমার কাজ করছে, সেটা অসুবিধা হয় না।
তাহলে মিডিয়াম, তাই তো? হ্যাঁ, এটা শো করছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এটা শো করছে, এটা নিয়ে অসুবিধা নেই। তো আমাদের সাইটটা, আমরা একটা কাজ করি, এবার হচ্ছে ইস্যু চলে যাই। এই যে আমরা এখন সেট আপ করবো, আমাদের যে মূল ক্লাসের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে robot.txt। robot.txt সেট আপ বা ইউজ কেসে। তার জন্য দেখেন এই যে ইউজ কেসে, তার মধ্যে টুলস, এটাতে চলে যাবেন। এই টুলসে যাওয়ার পর দেখেন ফাইল, তো আমাদের সাইট ম্যাপটা আমরা এখনো এটাকে সাকসেস হয়নি আমাদের, তো আমরা পরবর্তীতে আবার ট্রাই করবো। আমরা একটা কাজ করি, এবার হচ্ছে ইস্যু চলে যাই। এই যে আমরা এখন সেট আপ, আমাদের টিএক্সটি ফাইল, এই robot.txt ফাইল কোনটা এটা আমাদের একটু জানতে হবে। তো দেখেন, সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, তো এর মধ্যে ধরুন সেখানে 20টা পেজ আছে। এই 20টা পেজের মধ্যে 20টা পেজের আপনি যদি এক্সএমএল সাইট ম্যাপটা ক্রিয়েট করে যদি সার্চ ইঞ্জিনে দিয়ে আসেন, তাহলে কিন্তু 20টা পেজই কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন এর থেকে কোনো একটা পেজ আপনি ইন্ডেক্স করতে চাচ্ছেন। তো আপনি যখন এক্সএমএল সাইট ম্যাপ
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা রবীন্দ্র? স্যার ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি ভাই। অ্যাসাইনমেন্ট নিচ্ছে স্কুলে? স্যার অ্যাসাইনমেন্ট স্যার জমা দিয়ে আসছি। আচ্ছা, তোমাদের পড়তে হওয়ার নিশ্চয়তা খুব কম। স্যার আজকেও নাকি স্যার আবার অ্যাসাইনমেন্ট দিতে পারে আমাদের। তাই ওই অ্যাসাইনমেন্টের উপরই মূল্যায়নটা হবে আর কি, সম্ভাবনা বেশি। স্যার মণিপুরের এই দিক দিয়ে তো স্যার আবার গণটিকা দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ, গণটিকা তো গতকাল থেকে শুরু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা লাস্ট দিনে আমরা যেটা করেছিলাম হচ্ছে রুল 10 পর্যন্ত করেছিলাম, এরপর সেগুলো আমরা 11। ওকে, রুল নাম্বার 11 হচ্ছে আমরা চলে আসি মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা রুল নাম্বার 11 হচ্ছে আমরা স্টার্ট করব। রুল নাম্বার 11 হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে গতদিন আমি একটা নিয়ম বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এরকম ছিল যে বি ভার্বের পরে আমাদের প্রোনাউনে সাধারণত আমাদের কোন ফর্ম বসে? হ্যাঁ, বি ভার্বের পরে আমাদের সাধারণত প্রোনাউনের আমাদের সাধারণত সাবজেক্টিভ ফর্মটা বসে। এই বিষয়টা আমরা সাধারণত আমরা একটু মনে রাখবো আর কি, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা বি ভার্ব বলতে আমরা সাধারণত জানি আমাদের কয়েকটা ভার্ব আছে, সেটা হচ্ছে আমাদের কি, যেমন আমরা জানি যে বি ভার্ব বলতে আমরা সাধারণত এগুলো আমি একটু লিখে নিই। বি ভার্ব বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর হচ্ছে বি নিজে বি ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এই বি ভার্বের বিষয়টা আমাদের একটু হচ্ছে আমাদের একটু মনে রাখার মতো আর কি, যে অ্যাকচুয়ালি বি ভার্বের ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা থাকে বা যেটা থাকবে আর কি, সেটা হচ্ছে আমাদের কি আসবে বা কি কি আমাদের টাইপের হবে সেই বিষয়টা আমাদের মনে রাখবে। তো এখানে লিখবো হচ্ছে যে বি ভার্ব হচ্ছে মূলত 6টা। তো তাহলে আমরা এখানে লিখতে পারি আফটার দিস বি ভার্ব, আফটার দিস বি ভার্ব, after this bee verb we will use, তো কমন অফ দিয়ে লিখতে পারি হচ্ছে যে we will use the subjective form of any pronoun, আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বললাম যে আফটার দিস বি ভার্ব বলতে হচ্ছে আমরা জানি কিন্তু এই 6টাই হচ্ছে আমাদের মূলত বি ভার্ব। তো এই 6টা বি ভার্বের পর আমাদের যদি কোনো প্রোনাউন আসে, তাহলে সব সময়ের জন্য আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে? আমাদের সাবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে লিখে থাকি যেমন আই স, এর সাথে আমরা এখানে কি লিখলাম? দেম। কারণ আমরা জানি যে আমাদের বেসিক্যালি হচ্ছে যে ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই স, তার সাথে আমরা এখানে কি লিখছি? দেম। তাহলে সটা হচ্ছে আমাদের মূলত ভার্ব, তাহলে ভার্বের পর আমাদের কি ইউজ করতে হবে? অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে যদি আমরা লিখি হিয়ার আর, এর সাথে আমরা যদি এখানে লিখে থাকি দে, হিয়ার আর তার সাথে আমরা এখানে কি লিখলাম? দে লিখলাম। তাহলে এখানে একটু যদি খেয়াল করে থাকি যে এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে বি, আরটা হচ্ছে আমাদের এখানকার বি ভার্ব, আরটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে আমাদের কি? বি ভার্ব। তাহলে এটা আমাদের একটু মনে রাখা দরকার যে আরটা হচ্ছে আমাদের এখানে কি? বি ভার্ব হিসেবে কাজ করেছিল, ঠিক আছে? তাহলে এই বি ভার্বের পরে আমরা বেসিক্যালি হচ্ছে প্রোনাউনের কোন ফর্ম আমরা ইউজ করব? আমরা হচ্ছে সাবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করব আর কি।
ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে বি ভার্বের পরে আমাদের সাধারণত প্রোনাউনের আমাদের বি সংক্ষেপে আমরা এখানে ভার্বের ভি দিয়ে দিলাম, যে বি ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, সাবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। তো ওকে, তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা দরকার যে বি ভার্বের পরে আমাদের যদি কোনো প্রোনাউন যদি আমাদের এরকম আসে, তাহলে সবসময়ের জন্য আমরা বেসিক্যালি কোন ফর্ম ইউজ করতেছি, আমরা সাবজেক্টিভ ফর্মটাকে আমরা এখানে বেসিক্যালি ইউজ করছি আর কি। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। যেমন আমি যদি এখানে লিখে থাকি যে আই ওয়ান্ট, এরপর লিখলাম টু সি, আই ওয়ান্ট টু সি, এর সাথে আমি এখানে লিখলাম হচ্ছে দে, এটা আমরা অলরেডি লিখে ফেললাম। স্যার এখানে স্যার দে সাবজেক্টিভ ফর্ম না? হুম হুম দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম না? এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ ঠিক আছে। ওখানে সাবজেক্টিভ ফর্মটা ইউজ করা হয়েছে কারণ ওখানে আমাদের বি ভার্ব ছিল। তো আমি একটা কথা বলছিলাম যে বি ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্মটা বসে, এই জন্য আমরা এটা বসিয়েছি। আচ্ছা, বাট আমি যদি এখানে আমরা যদি লিখে রাখি যে আই ওয়ান্ট, এরপর লিখলাম টু বি, এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি হি, আমরা এখানে লিখলাম। আচ্ছা, আই ওয়ান্ট টু বি, এখানে আমরা লিখলাম হচ্ছে কি হি। তাহলে এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যেটা বললাম যে আই ওয়ান্ট টু সি দেম, তো ওইখানে আমরা দেখো যে টু সিটা কিন্তু আমাদের একটা ইনফিনিটিভ ছিল। তো ইনফিনিটিভের যে ভার্বটা ছিল সেই ইনফিনিটিভের ভার্বটা কিন্তু আমাদের সি, তাহলে সিটা কিন্তু আমাদের দেখো এখানকার কিন্তু আমাদের বি ভার্বটা কিন্তু না, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা দরকার ছিল যে আমাদের এখানে সিটা কিন্তু আমাদের বি ভার্ব না, এই জন্য আমরা এখানে দেম দেখেছিলাম। বাট এখানে আমরা যেটা লিখলাম যে আই ওয়ান্ট টু বি, এখানে আমরা এখানে কি লিখছি হি। কেন আমরা এখানে হি লিখলাম, কারণ এখানে আমাদের বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে থাক অথবা ইনফিনিটিভের ভার্ব হিসেবে থাক, যেভাবেই থাক না কেন আমরা প্রোনাউনে কোন ফর্ম ইউজ করব, আমরা সাবজেক্টিভ ফর্মটাকে বেসিক্যালি আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে যে কথাটা বললাম বা বলতে চাচ্ছি আর কি, যে বি ভার্বের পরে আমরা মূলত প্রোনাউনের হচ্ছে কোন ফর্ম ইউজ করছি, সাবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত ইউজ করছি। তো আমাদের বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে থাকতে পারে, আবার কিন্তু হচ্ছে তোমার ইয়ে হিসেবেও থাকতে পারে, ইনফিনিটিভ আকারেও হচ্ছে আমাদের থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমাদের হচ্ছে যে মোটামুটি হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে আর কি, যে বি ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। এখন একটা বিষয় একটু জানা দরকার, সেটা হচ্ছে ইনফিনিটিভ আর জিরান, যেহেতু এই দুটো কথা আসলো, তাহলে এইটা নিয়ে আমাদের মোটামুটি একটু মানে আলোচনা আমাদের করতে হবে। তাহলে আমরা চলে আসি হচ্ছে রুল নাম্বার 12-এ। রুল নাম্বার 12-এ আমরা যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যেটা থাকবে আর কি রুল নাম্বার 12-এ, যে আফটার এনি প্রোনাউন, after any pronoun of an infinitive of an, তার সাথে আমরা যদি লিখি ইনফিনিটিভ, যে কোনো ইনফিনিটিভ প্রোনাউনটা আমাদের কোন ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি উইল বি অবজেক্টিভ ফর্ম, উইল বি অবজেক্টিভ, আমরা এখানে লিখলাম FORM ফর্ম। তাহলে যে কোনো প্রোনাউনের পরে আমাদের যদি কোনো ইনফিনিটিভ আসে, তাহলে সেটার আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের এখানে অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত হচ্ছে কি করতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা সর্বোপরি আমরা একটু মনে রাখবো আর কি, ঠিক আছে। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে কোনো প্রোনাউন যদি ইনফিনিটিভের পরে আসে, তাহলে সেই প্রোনাউনের পরে আমরা বেসিক্যালি কোন ফর্ম ইউজ করব, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করব। যেমন যদি এখানে আমরা লিখে থাকি they always, এরপরে লিখলাম হচ্ছে decided, they always decided, এরপর লিখলাম হচ্ছে to help, কার্সরটা চলে গেছে, they always decided to, এখানে আমরা লিখলাম হচ্ছে help। এরপরে যদি আমরা এখানে হচ্ছে কি ডাইরেক্ট আমি লিখে দিলাম মি, তাহলে দেখো they always decided to help me। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে আমাদের এখানে হচ্ছে যে ইনফিনিটিভের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে, তাহলে তার কোন ফর্ম হবে, আমাদের অবজেক্টিভ ফর্মটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে আর কি। তাহলে এটা আমরা একটু মনে রাখার ট্রাই করবো আর কি, যে ইনফিনিটিভের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে, তাহলে তার কোন ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টা জানি যে ইনফিনিটিভের পরে যদি আমাদের কোনো প্রোনাউন আসে, তাহলে আমরা সবসময়
অবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করব। এরপর আমরা চলে আসি হচ্ছে যে আমাদের রুল নাম্বার হচ্ছে আমাদের হলো রুল নাম্বার হচ্ছে আমাদের 13। আমরা ইনফিনিটিভের পরের ইনফিনিটিভের পরেরটা আমরা জানলাম, কিন্তু ইনফিনিটিভের আগেও কিন্তু কি আসতে পারে, আমাদের প্রোনাউন আসতে পারে। আমরা ইনফিনিটিভের পরেরটা জেনেছি, বাট আগেরটা কিন্তু আমরা হচ্ছে জানি না, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভের আগে আমাদের কি হইতে পারে সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইনফিনিটিভের পূর্বে ইনফিনিটিভ মানে ইনফিনিটিভের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউনটাকে আমরা ইউজ করে থাকি তাহলে আমরা সেটাতে কি ইউজ করব। ওকে, বিফোর এনি ইনফিনিটিভ এর সাথে আমরা লিখলাম টিপ, উই ইউজ এরপর আমরা লিখবো অবজেক্টিভ, উই ইউজ অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। অফ তার সাথে আমি এখানে কি লিখলাম, প্রোনাউন লিখলাম। তাহলে ইনফিনিটিভের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম আমরা ইউজ করব, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত কি ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তার মানে আমরা এখানে যে কথাটা বলতে পারি যে ইনফিনিটিভের আগে হোক আর পরে হোক আমরা প্রোনাউনের সবসময় কোন ফর্ম ইউজ করব, অবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করব। তাহলে আমরা একটু দেখে নিই। যেমন আমি এখানে লিখলাম যে আই টোল্ড, এরপরে লিখলাম হিম, এরপর আমরা লিখলাম টু, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি গো। আই টোল্ড হিম টু গো আমরা এখানে লিখলাম। তাহলে এখন এখানে একটা বিষয় যে টু গোটা হচ্ছে ইনফিনিটিভ, সো তার পূর্বে আমরা দেখো আমরা প্রোনাউনের আমরা কোন ফর্ম ইউজ করেছি, আমরা কিন্তু মূলত হচ্ছে অবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত এখানে ইউজ করেছি আর কি। ওকে, তাহলে আমাদের আগের যে নিয়মটা ছিল 12 নম্বর নিয়মটা, 12 নম্বর নিয়মে আমরা দেখেছিলাম যে আমি একটু করি যে দে অলওয়েজ ডিসাইডেড টু হেল্প মি। তাহলে ওইটা ছিল ইনফিনিটিভের পরে আমাদের কি আসবে, আর এটাতে আমরা দেখলাম যে ইনফিনিটিভের আগে আমাদের কি হবে। তাহলে 12 এবং 13 নম্বর নিয়মটা আমরা জাস্ট এইভাবে এক লাইনে বলতে পারি যে ইনফিনিটিভের আগে হোক আর পরে হোক আমরা সবসময় প্রোনাউনের আমরা কোন ফর্ম ইউজ করব, অবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে বিষয়টা মোটামুটি জেনে গিয়েছি আর কি, যে ইনফিনিটিভের আগে বা পরে হোক যেটাই হোক না কেন আমরা প্রোনাউনে সবসময় কোন ফর্ম ইউজ করছি, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করছি আর কি। ইনফিনিটিভের পরে অবজেক্টিভ ফর্ম, ইনফিনিটিভের আগে হচ্ছে আমাদের কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে রুল নাম্বার আমাদের 13 চলে গেল। এরপর আমরা চলে আসি হচ্ছে রুল নাম্বার 14। 14 এ আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের জিরান্ডের একটা নিয়ম আছে, জিরান্ড, ঠিক আছে? ওকে, তাহলে জিরান্ড মানে আমরা জানি কিন্তু ভি প্লাস হচ্ছে আমাদের আইএনজি, এটা আমরা সবাই মোটামুটি হচ্ছে জানি যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরান্ড হয়, যদিও আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আমাদের একটু পার্থক্য আছে। তাহলে আমরা যদি এখানে লিখে থাকি আফটার জিরান্ড, এরপর আমরা লিখতে পারি এনি প্রোনাউন ফর্ম উইল বি অবজেক্টিভ ফর্ম, উইল বি এখানে আমরা লিখলাম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আফটার জিরান্ড মানে জিরান্ডের পরে আমাদের যদি কোনো প্রোনাউন যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা কোন ফর্ম আমরা ইউজ করব, আমরা মূলত হচ্ছে অবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে কি করব, আমরা ইউজ করব আর কি। তাহলে যে কোনো প্রোনাউনের পরে আমাদের যদি যে কোনো জিরান্ডের পর আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে আমরা সবসময়ের জন্য কোন ফর্ম ইউজ করব, ফর্ম হবে না স্যার এনি প্রোনাউন? ও এটা হয়ে গেছে, প্রিপজিশন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে জিরান্ডের পরে প্রোনাউনের আমরা অবজেক্টিভ ফর্মটাকে আমরা মূলত দেখবো আর কি। যেমন এখানে আমরা লিখলাম ফলোইং দেম, আমরা এখানে যেটা লিখলাম যে ফলোইং দেম ইজ নট ইজি, ইজ নট, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি ইজি আমরা লিখলাম। তাহলে যদি আমরা একটু খেয়াল করে থাকি যে ফলোইং দেম ইজ নট ইজি, তাহলে এখন দেখো যে ফলোইং যেটা আসছে এটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের কি জিরান্ড। ফলোইং যেটা আছে দ্যাটস এটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, জিরান্ড বলতেছি। জিরান্ডের পরে আমাদের নরমালি আমরা কোন ফর্ম পেয়েছি, আমরা অবজেক্টিভ ফর্মটাকে আমরা সাধারণত এখানে পেয়ে গেলাম আর কি।
তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের জিরান্ডের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে আর কি। তাহলে আমরা এটা মোটামুটি দেখে নিলাম, জিরান্ডের জিরান্ডের পরে আমরা কোন ফর্ম ইউজ করতেছি, অবজেক্টিভ ফর্মটা ইউজ করতেছি। এখন ইনফিনিটিভের মতো আমাদের বিষয়টা জানতে হবে যে জিরান্ডের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু তাহলে জিরান্ডের আগে আমাদের কি হবে এটা আমাদের একটু জানা দরকার। ওকে, তাহলে এখন আমরা যেটা বলতে পারি বিফোর জিরান্ড, এরপর আমরা লিখলাম উই ইউজ এনি পসেসিভ ফর্ম, we use any possessive form of pronoun of, তার সাথে আমরা লিখলাম হচ্ছে pronoun। ওকে, তার মানে জিরান্ডের পূর্বে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পসেসিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের চেঞ্জ আছে, মানে ইনফিনিটিভের মতো কিন্তু এক জিনিস নাই যে ইনফিনিটিভের আগেও প্রোনাউন ফর্ম, পরে হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, বাট এখানে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন পেলাম আর কি। তো জিরান্ডের পরে আমরা দেখলাম যে অবজেক্টিভ ফর্ম, কিন্তু জিরান্ডের পূর্বে আমাদের কি পসেসিভ ফর্ম। যেমন আমি এখানে লিখলাম যে হি ইজ গোয়িং, এরপরে লিখলাম হচ্ছে অ্যানোয়েড, ইজ গোয়িং অ্যানোয়েড, এর সাথে আমরা লিখলাম হচ্ছে আস। তাহলে একটু যদি খেয়াল করি যে হি ইজ গোয়িং, এখানে আমরা কি লিখলাম, অ্যানোয়েড আস। তাহলে একটু যদি খেয়াল করি যে গোয়িংটা আমরা এখানে লিখলাম, যে গোয়িংটা হচ্ছে আমাদের সাধারণত কি হিসেবে কাজ করতেছে, আমাদের পসেসিভ ফর্ম হিসেবে কাজ করতেছে। তো তার পূর্বে আমরা প্রোনাউনের আমরা কোন ফর্ম ইউজ করব, পজিটিভ ফর্মটাকে আমাদের মূলত হচ্ছে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে জিরান্ডের ক্ষেত্রে মানে জিরান্ডের পরে হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম ছিল সেটাই আছে, কিন্তু জিরান্ডের পূর্বে প্রোনাউনে কি করতে হবে, পজিটিভ ফর্মটাকে আমাদের মূলত হচ্ছে ইউজ করতে হবে আর কি। তো আমরা এটা জানি যে জিরান্ড সবসময় আমাদের সাধারণত কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তাহলে জিরান্ডের পূর্বে যদি আমাদের প্রোনাউনের পজিটিভ ফর্ম হয়, তাহলে নাউনের পূর্বে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে লিখে থাকি যে দেয়ার ক্রিটিসিজম, দেয়ার ক্রিটিসিজম, CISM, দেয়ার ক্রিটিসিজম, এরপর আমি লিখলাম হচ্ছে সারপ্রাইজড আস। স্যার এক্সাম্পল 1টা বুঝি নাই স্যার ভালো মতো, হি ইজ গোইং অ্যানয়েড আস। হ্যাঁ, গোয়িংটা হচ্ছে আমাদের এখানকার জিরান্ড, ঠিক আছে, গোয়িংটা আমাদের এখানে কি করতেছে, জিরান্ড হিসেবে কাজ করতেছে। তাহলে জিরান্ডের পূর্বে আমাদের প্রোনাউন মানে আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পজিটিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে আমাদের হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পজিটিভ ফর্মটা হচ্ছে আমাদের কি হিজ। বুঝা গেছে? আচ্ছা স্যার, ঠিক আছে জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি বুঝতে পারলাম যে জিরান্ডের পূর্বে আমাদের প্রোনাউনে কোন ফর্ম ইউজ করা হচ্ছে, পজিটিভ ফর্মটাকে ইউজ করা হচ্ছে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে দেয়ার ক্রিটিসাইজ থেকে আমাদের ক্রিটিসিজমটা হচ্ছে আমাদের এখানে কি, ক্রিটিসিজমটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে নাউন। সো নাউনের পূর্বে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পসেসিভ ফর্মটা ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো আর কি। সো নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে, তাহলে আমাদের মূলত কোন ফর্মটাকে ইউজ করতে হবে, পসেসিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন ওই যে আমরা যেটা দিয়েছিলাম যে ফলোইং দেম ইজ নট ইজি, এখন এই সেন্টেন্সটা যদি আমরা একটু অন্যভাবে লিখি, দেখো একটা एग्जांपल, ফলোইং দিলাম। স্যার সেকেন্ড এক্সাম্পল স্যার জিরান্ড কোনটা? সেকেন্ড एग्जांपल জিরান নাই, নাউন আছে, আমি লিখে দিয়েছি তো। আচ্ছা স্যার, এখানে আমরা লিখলাম যে ফলোইং দেয়ার, আমি একবারে লিখে দিচ্ছি ফলোইং দেয়ার ইনস্ট্রাকশন, ফলোইং দেয়ার ইনস্ট্রাকশন এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ইজ নট, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে ইজি। দেখো আমি কিন্তু এখানে কিন্তু দেয়ার লিখছি, বাট এখানে আমরা কি লিখছিলাম, ফলোইং দেম ইজ নট ইজি। তাহলে ফলোইংটা আমাদের কি ছিল, জিরান্ড ছিল। জিরান্ডের পরে আমাদের প্রোনাউনে কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু এই দেমের পরে কিন্তু আমরা কিন্তু কোনো নাউন কিন্তু আমরা কিন্তু কি করি নাই, দেখতে কিন্তু পাই নাই। বাট এখানে দেখো, এখানে ফলোইং এর পরে কিন্তু এই যে আমাদের অলরেডি কিন্তু এখানে কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে। সো নাউনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে, কোনো কথা নাই, আমরা সেখানে কিন্তু কোন ফর্ম ইউজ করব, আমরা কিন্তু সেখানে পসিভ ফর্ম ইউজ করব। তাহলে এখানে আমাদের অলরেডি নাউন দেওয়া আছে, এর জন্য আগের যত নিয়ম বাদ, সে জিরান্ডের পরে থাক, ইনফিনিটিভের পরে থাক, এটা দেখার কোনো দরকার নেই। আমরা যখন দেখবো যে নাউন আছে, তো নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে, তাহলে সবসময়ের জন্য আমরা কোন ফর্ম ইউজ করব, আমরা পসিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম বা উপলব্ধি করতে পারলাম যে আমাদের নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন মানে প্রোনাউনের ফর্মটাকে যদি ইউজ করতে হয়, তাহলে আমরা সবসময়ের জন্য আমাদের প্রোনাউনে কোন ফর্ম ইউজ করতে হবে, পসেসিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে।
তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা মূলত বুঝতে পেরেছি যে জিরান্ডের পরে আমরা সাধারণত প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করে থাকি, কিন্তু জিরান্ডের আগে যদি আমাদের কোনো প্রোনাউন ফর্মটাকে ইউজ করতে হয় তাহলে তার পসিভ ফর্ম ইউজ করতে হবে। তো আমরা যে জিরান্ড সবসময় নাউন হিসেবে কাজ করে, সো নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পসিভ ফর্মটাকে আমাদের মূলত হচ্ছে কি ইউজ করতে হবে আর কি, ঠিক আছে। ওকে, সো আমরা যদি নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউনটাকে আমরা ইউজ করতে চাই, কোনো কথা নাই, আমরা এক বাক্যে আমরা সেই প্রোনাউনের বেসিক্যালি কোন ফর্ম ইউজ করব, পসিভ ফর্মটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করব আর কি। তাহলে আমরা মোটামুটি বিষয়টা জানতে পারলাম যে আমরা মোটামুটি এই নিয়মগুলো থেকে আমাদের বিষয়গুলোটা আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। তো এখানে আমরা হচ্ছে রুল নাম্বার 14 করলাম। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের রুল হচ্ছে রুল 15 আমরা আসবো। আচ্ছা, তো রুল নাম্বার 15 হচ্ছে আমরা সাধারণত কি ইউজ করব। তো আমরা জানি যে আফটার এরপর আমরা যদি লিখি হচ্ছে প্রিপজিশন, আফটার প্রিপজিশন we use objective, এরপর লিখব হচ্ছে অবজেক্টিভ ফর্ম of any pronoun, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে প্রোনাউন। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে আফটার প্রিপজিশন মানে প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে বেসিক্যালি তার কোন ফর্ম আমাদের ইউজ করতে হবে, আমাদের মূলত হচ্ছে অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে আর কি। তো সেই কথাটা আমরা লিখছি যে প্রিপজিশনের পরে যদি কোনো আমাদের প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম আমরা ইউজ করব, অবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করব। যেমন আমরা এখানে লিখতে পারি হি লুকস অ্যাট, এরপরে লিখলাম হচ্ছে মি। তাহলে এখন আমরা এখানে যে বেসিক্যালি যে জিনিসটা লিখলাম যে হি লুকস অ্যাট মি, তাহলে অ্যাটটা হচ্ছে আমাদের কি এখানকার প্রিপজিশন। সো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু এত সোজা আমাদের পরীক্ষাতে আসবে না যে হি লুকস অ্যাট মি মানে অ্যাট থাকলো তারপরে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, এত সোজা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে না। তাহলে আমাদের কিভাবে আসবে আমরা সেই জিনিসগুলো আমরা একটু দেখি। যেমন বিটুইন দিলাম, এরপরে লিখলাম হচ্ছে অ্যামং, এরপর আমরা লিখলাম হচ্ছে এক্সেপ্ট, আমরা লিখলাম, এরপর লিখলাম বিহাইন্ড, এরপর আমাদের থাকতে পারে বিনিথ। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমি এখানে বেশ কিছু ওয়ার্ড হচ্ছে আমরা লিখলাম, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা অনেকে পরিচিত। যেমন বিটুইন হচ্ছে দুইজনের ভিতর আমরা যদি কোনো কিছু ডিস্ট্রিবিউট করি তাহলে সেখানে আমরা বিটুইন ইউজ করে থাকি। দুইজনের মধ্যে যদি আমরা কোনো কিছু ডিস্ট্রিবিউট করে থাকি তাহলে এমন। এক্সেপ্ট মানে হচ্ছে আমাদের হচ্ছে ব্যতীত বা সারা, বিহাইন্ড মানে নিচে, আর বিনিথ মানে হচ্ছে আমাদের বিহাইন্ড মানে পেছনে, আর বিনিথ মানে হচ্ছে নিচে। তো এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো অলওয়েজ এখানে আমরা লিখলাম ওয়ার্ড অ্যাজ এ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি প্রোনাউন। ওকে, তার মানে আমরা এখানে যেটা লিখলাম যে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখছিলাম, এই ওয়ার্ডগুলোর পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে সবসময়ের জন্য আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের অবজেক্টিভ ফর্মটাকে আমাদের ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে বিটুইন, অ্যামং, তার সাথে এক্সেপ্ট, বিহাইন্ড, বিনিথ, অলওয়েজ ওয়ার্ক অ্যাজ এ আমাদের সাধারণত আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছে, আমাদের প্রোনাউন হিসেবে আমাদের কাজ করতেছে। তাহলে এদের পর আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। যেমন আমি এখানে লিখলাম হি রানস, হি এখানে আমরা লিখলাম হচ্ছে রানস বিহাইন্ড, এখানে আমরা লিখলাম হচ্ছে মি। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা বলা থাকতেছে যে বিহাইন্ডটা হচ্ছে আমাদের প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের এখানে অবজেক্টিভ ফর্মটাকে আমাদের এখানে ইউজ করতে হবে আর কি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে বিহাইন্ডটা আমাদের প্রিপজিশন ছিল, সো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে কোন ফর্ম ইউজ করব, আমরা অবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করব। আমি একটু লিখে দিই, এবং এই নিয়মে আমাদের অনেক কিছু এক্সেপশন আছে সেগুলো আমরা এখানে লিখবো আর কি। তাহলে বিহাইন্ডটা হচ্ছে আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছিল, প্রিপজিশন। ওকে, তাহলে প্রিপজিশনের পরে আমাদের যে কোনো প্রোনাউন মানে আমাদের হচ্ছে কি প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের ইউজ করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আমাদের যেটা ছিল রুল নাম্বার 15।
এখন আমরা এইটারই এক্সেপশন আমরা লিখবো আর কি, আমি একটু স্টার দিয়ে লিখি, স্টার মানে হচ্ছে আমাদের এক্সেপশন। আচ্ছা, একটু উপরে যাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হয়েছে স্যার। এখন আমাদের এখানে একটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে যে বাট, এটা আমরা জানি বাট আমাদের অ্যাকচুয়ালি একটা কনজাংশন হিসেবে কাজ করে, ঠিক আছে। বাট আমরা যদি পার্টস অফ স্পিচ যদি আমরা বলি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে, কনজাংশন হিসেবে কাজ করে। কিন্তু বাট মাঝে মাঝে আমাদের কি হিসেবে কাজ করে, প্রিপজিশন হিসেবেও কিন্তু আমাদের মূলত কি করতে পারে, কাজ করতে পারে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে বাটটা আমাদের প্রিপজিশনও হয়, আবার বাটটা কিন্তু আমাদের কি হয়, কনজাংশনও কিন্তু হয়, অর্থাৎ দুইটা কাজই কিন্তু করে থাকে। তাহলে এখন আমরা এখানে যেটা বলতে পারি যে বাট ইউজড অ্যাজ এক্সেপ্ট, এক্সেপ্ট মানে আমরা জানি ব্যতীত বা ছাড়া, সরি এক্সেপ্ট সিইপিটি, এক্সেপ্ট মানে হচ্ছে আমাদের কিন্তু ছাড়া বা ব্যতীত। আর আরেকটা আছে কিন্তু এক্সপেক্ট, এক্সপেক্ট মানে কিন্তু আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি আশা করা বা প্রত্যাশা করা, অনেকটা শুনতে একই রকম, বাট আমাদের এর মধ্যে কিন্তু আমাদের কি আছে, পার্থক্য আছে। তাহলে বাট ইউজড অ্যাজ আমরা এখানে লিখলাম হচ্ছে এক্সেপ্ট, মানে বাটের অর্থ যদি আমাদের ব্যতীত বা ছাড়া অর্থে আসে, তাহলে দেন it will be, then it will be, হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো then it will be preposition, প্রিপোজিশন। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা বললাম যে বাটের অর্থ যদি আমাদের ব্যতীত বা ছাড়া অর্থে আসে, তাহলে বাটটা আমাদের মূলত এখানে আমাদের কি হিসেবে কাজ করে, আমাদের প্রিপোজিশন হিসেবে আমাদের মূলত কাজ করে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা সর্বোপরি আমরা একটু মনে রাখবো যে বাটের অর্থ যদি আমাদের ব্যতীত বা ছাড়া অর্থে আসে, তাহলে বাটটা সবসময়ের জন্য কি হিসেবে কাজ করবে, প্রিপোজিশন। কিন্তু বাটের অর্থ যদি কিন্তু অর্থে আসে, তাহলে বাটটা কনজাংশন হবে। এখন দেখো আমাদের পরীক্ষার সময় আমাদের এটা নির্ধারণ করা পসিবল না যে বাটের অর্থ কখন ব্যতীত বা ছাড়া অর্থে আর কখন হচ্ছে আমাদের ইয়ে অর্থে, তোমার হচ্ছে কিন্তু অর্থে। তো এই জন্য আমরা শুধু একটা টপিকস হচ্ছে আমরা খেয়াল করব, সেটা হচ্ছে কি যে যদি আমরা দেখি যে বাট যে সেন্টেন্সে দেওয়া আছে সেখানে যদি দুটো ভার্ব থাকে, তাহলে বাটটা হচ্ছে আমাদের হচ্ছে কনজাংশন। আর যদি দেখি যে আমাদের একটা ভার্ব দেওয়া আছে, তাহলে বাটটা হচ্ছে আমাদের প্রিপজিশন। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমি টিপসটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে একটু হচ্ছে আমাদের মনে থাকবে আর কি যে আমরা কিভাবে বাটটা প্রিপজিশন বা কনজাংশনটা বুঝতে পারবো। ওকে, তাহলে ইফ এনি, ইফ এখানে আমরা লিখলাম অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, ওয়ান ফাইনাইট ভার্ব, এরপর আমরা লিখলাম রিমেইনিং, remaining in a sentence, in a তার সাথে আমরা লিখলাম হচ্ছে সেন্টেন্স, দেন এরপর লিখলাম হচ্ছে বাট, এখানে লিখবো হচ্ছে কি উইল বি, উইল বি প্রিপজিশন, উইল বি এখানে আমরা লিখলাম হচ্ছে কি প্রিপজিশন। এর কথাটা হচ্ছে যে যদি আমাদের বাট যে সেন্টেন্সে থাকবে সেখানে যদি আমার একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে বাটটা আমাদের বেসিক্যালি কি হিসেবে কাজ করবে, প্রিপজিশন। আর আরেকটা সেন্টেন্স হচ্ছে আমরা একটু লিখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আরেকটা সেন্টেন্স হচ্ছে আমরা একটু লিখি যে ইফ এখানে অনলি আর ওয়ান বাদ দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে ইফ এখানে আমরা লিখলাম টু, হ্যাঁ টু ফাইনাইট ভার্ব রিমেইনিং ইন এ সেন্টেন্স, দেন বাট উইল বি, এখানে আমাদের প্রিপজিশনের পরিবর্তে আমরা এখানে দিব হচ্ছে কি কনজাংশন, কনজাংশন হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে। তো আমি একটু অন্য মার্ক আপ করে দিই এটা। আচ্ছা, তাহলে একটু যদি আমরা একটু খেয়াল করি, দেখো যে যদি আমার সেন্টেন্সে একটা যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে বাটটা হচ্ছে প্রিপজিশন, আর যদি হচ্ছে আমাদের দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে বাটটা আমাদের অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করে, কনজাংশন হিসেবে কাজ করে। আমরা এখন একটু উদাহরণ দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হচ্ছে কি ফর্ম আমাদের আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে হি ইজ, এখানে লিখলাম হচ্ছে পুয়ার, খুব পরিচিত এক্সাম্পল, বাট হি ইজ অনেস্ট, বাট হি ইজ তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি অনেস্ট। তো একটু যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের বাটটা আমাদের অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে, আমাদের এটা একটু দেখা দরকার বা আমাদের একটু হচ্ছে আমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি যে আমি বাটটাকে ইউজ করলাম
বাটটা এখানে প্রিপজিশন নাকি কনজাংশন। তো আমি কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছি যে যদি আমরা দেখি যে আমার সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ বাটের আগেও একটা আমার ফাইনাইট ভার্ব আছে, বাটের পরেও একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে বাটটা সেখানে আমাদের কি হিসেবে কাজ করবে? কনজাংশন। তাহলে দেখো যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, তাহলে বাটটা এখানে আমাদের কিন্তু কনজাংশন। তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি কনজাংশন হচ্ছে আমরা এখানে মোটামুটি লিখলাম। কেন? কারণ দেখো বাটের আগেও আমাদের একটা ভার্ব আছে, আমরা এখানে কি লিখলাম? ইজ। ঠিক আছে, আমরা এখানে লিখলাম হচ্ছে ইজ। আবার বাটের পরেও কিন্তু আমরা এখানে কি পেয়েছি? আরেকটা ভার্ব পেয়েছি হচ্ছে আমাদের কি ইজ। দেখো তাহলে এই যে আমরা দুইটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখলাম যে বাটের আগেও আমাদের এখানে ভার্ব আছে, বাটের পরে হচ্ছে আমাদের এখানে কি আছে? ওকে, ভার্ব আছে, তাহলে বাটটা এখানে আমাদের কি হিসেবে কাজ করতেছে? আমাদের বাটটা এখানে কাজ করতেছে কনজাংশন হিসেবে হচ্ছে আমাদের মূলত কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এখানে বাটটাকে কনজাংশন, আর বাটের পরে বাট যদি কনজাংশন হয় এবং এর পরে যদি প্রোনাউন আসে তাহলে কোন ফর্ম ইউজ করতে হবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো যে বাটটা আমরা এখানে নির্দ্বিধায় কিন্তু বলতে পারি এটা হচ্ছে আমাদের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, কারণ আমরা এখানে যেটা লিখেছিলাম যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে বাটটা কনজাংশন, কারণ বাটের আগেও একটা ভার্ব আছে, বাটের পরেও একটা ভার্ব আছে। সো বাটটাকে আমরা নির্দ্বিধায় এটা বলবো কনজাংশন। সো বাটের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে? সাবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। ওকে, আর যদি আমরা এখানে লিখে থাকি নো আদার পারসন, আমরা এখানে যদি লিখতে পারি নো আদার পারসন বাট, এরপরে আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম বাট হিম ক্যান ডু দ্য ওয়ার্ক। ডু দ্য এখানে আমরা লিখলাম হচ্ছে কি ওয়ার্ক। ওকে, এটা দ্বারা একটা উদাহরণ দেওয়ার আমরা চেষ্টা করব। তো আমি এখানে লিখলাম নো আদার পারসন বাট হিম ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো এই যে আমি পুরো সেন্টেন্সটা লিখেছি নো আদার পারসন বাট হিম ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কিন্তু অপশনটা সরাসরি বসিয়ে দিয়েছি। আমি এখানে এমসিকিউ আকারে বসিয়ে দিতে পারতাম বা অবলিক আকারে আমি অপশনগুলো দিতে পারতাম। তাহলে আমাদের দেখো যে এই সেন্টেন্সে আমাদের এখানে কি দেওয়া আছে? বাট দেওয়া আছে। ওকে, ভালো কথা, যে নো আদার পারসন বাট হিম, এখানে আমরা কি লিখলাম? ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে নরমালি আমরা এখানে যে চিন্তা করব যে বাটটা এখানে কনজাংশন না প্রিপজিশন। তো আমরা দেখতে পাচ্ছি বাটের আগে কিন্তু কোনো ভার্ব কিন্তু নাই, জাস্ট বাটের পরে আমরা একটা ভার্ব পেয়েছি শুধুমাত্র হচ্ছে কি ক্যান ডু। বাটের পরে শুধুমাত্র আমরা কি পেয়েছি? একটা মাত্র ভার্ব পেয়েছি ক্যান ডু, কিন্তু বাটের পূর্বে কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে এখন যদি বলি যে এখানে বাটটা আমাদের প্রিপজিশন নাকি আমাদের কনজাংশন, তাহলে আমরা নির্দ্বিধায় বলবো যে বাটটা কিন্তু আমাদের এখানে কি প্রিপজিশন। নির্দ্বিধায় আমরা বাটটাকে এখানে প্রিপজিশন বলবো, কারণ বাটের পরে আমরা শুধুমাত্র ভার্ব পেয়েছি, বাটের আগে কিন্তু আমরা কোনো ভার্ব কিন্তু পাই নাই। তাহলে নির্দ্বিধায় আমরা বলবো যে বাটটা এখানে আমাদের কি হিসেবে কাজ করতেছে? প্রিপজিশন হিসেবে কাজ করতেছে। তাহলে বাট যদি প্রিপজিশন হয় আর এর পরে যদি আমাদের কোনো প্রোনাউন আসে কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, দেখো যে আমরা এখানে কিন্তু হি বা অন্য কোনো প্রোনাউন আমরা কিন্তু এখানে ইউজ করে নেই, আমরা এখানে হিমটাকে ইউজ করেছি। ঠিক আছে, কারণ এখানে বাটটা প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে আমাদের অবশ্যই প্রোনাউনে কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। এটা আমরা কিন্তু আগেই পড়ে আসছি। তাহলে বাট যদি কনজাংশন হয় তাহলে এরপরে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, আর বাট যদি আমাদের প্রিপজিশন হয় সো এরপরে আমাদের প্রোনাউনে কোন ফর্ম ইউজ করতে হবে? অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি জেনে গিয়েছি যে আমরা মূলত কিভাবে আমরা মানে বাটটাকে প্রিপজিশন এবং কনজাংশন হিসেবে আমরা চিনতে পারবো। এটা আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের লাগতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের লাগতে পারে, যেমন আমাদের রাইট ফর্ম ভার্বস আছে সেখানেও কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু লাগতে পারে আর কি। ওকে, তাহলে এখন আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখব, আমি আরেকটা স্টার দিয়ে একটু লিখি, স্টার গুলো মানে এক্সেপশন আমরা একটু মনে রাখবো আর কি, মানে হ্যাশট্যাগ দিয়ে আমি যেগুলো লিখছি সেগুলো একটু মনে রাখবো। তো এখানে আমাদের সাধারণত যেটা করতে হয় যে আমরা বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যদি একটু মনে রাখি আর কি, বেসিক্যালি হচ্ছে যে বিষয়টা যে নান বাট, এটা আমাদের পরীক্ষাতে অনেক ক্ষেত্রে পাবো, মানে লাস্টের যে দুইটা বাটের যে রিলেটেড আর কি, এটার পরে আমরা অনেক এক্সপ্রেশন পাবো। নান বাটের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে? অবজেক্টিভ ফর্ম। ওকে, অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, অবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম অফ, এখানে আমরা লিখলাম হচ্ছে অপ্রোনাউন, অপ্রোনাউন। তাহলে আমরা এখানে যেটা বললাম যে নান বাটের পরে আমরা হচ্ছে প্রোনাউনে কোন ফর্ম ইউজ করব? অবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করব। আর এরপরে আমরা যেটা লিখবো হচ্ছে কি
রেস্ট অফ বাট, রেস্ট অফ এর সাথে আমরা এখানে কি লিখবো বাট, সরি রেস্ট অফ বাট। এরপরে আমরা হচ্ছে প্রোনাউনের কোন ফর্ম দিব, সাবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করব, সাবজেক্টিভ, সাবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করব। তো রেস্ট অফ বাট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি আর কি, মানে হচ্ছে নান বাট ছাড়া আমাদের বাদ বাকি যতগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি আর কি। তাহলে আমরা এখানে যেটা বললাম যে একমাত্র নান বাটের পরে আমরা, না একটু আমার ভুল হলো, নান বাটের পরে শুধুমাত্র আমাদের সাবজেক্টিভ হবে, টুলটা হয়ে গেছে সাবজেক্টিভ, শুধুমাত্র নান বাটের পরে আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, সাবজেক্টিভ। আর বাদ বাকি যতগুলো প্রোনাউন আছে এরপরে আমরা এখানে কি লিখলাম, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে আর কি। তাহলে রেস্ট অফ বাট বলতে আমরা বলতে পারি নো ওয়ান বাট, এভরিওয়ান বাট, সামওয়ান বাট, এরকম যত বাট আছে এদের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে আমাদের সবসময় প্রোনাউনে কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা আমরা সাধারণত বলি আর কি, যে নান বাটের পরে সবসময় আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, সাবজেক্টিভ ফর্ম। আর বাদ বাকি যতগুলো বাট আছে সবার পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্ম। যেমন আমরা এখানে লিখলাম নান বাট, নান বাট, এরপর আমি লিখলাম হি, এর সাথে আমরা লিখলাম ক্যান ডু ইট, ক্যান ডু, এখানে আমরা লিখলাম হচ্ছে ইট। আচ্ছা, নান বাটটা একসাথে থাকার কারণে একটু ভুল দেখাচ্ছে, ওকে কোনো সমস্যা নেই, আমি একটু আলাদা করে দিই, নান বাট হি ক্যান ডু ইট। তাহলে দেখো আমি এই সেন্টেন্সে কিন্তু নান বাটের পরে আমরা কি করেছি, সাবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করেছি, কারণ আমি এই জিনিসটা কিন্তু আমি আগেই লিখে দিয়েছি কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আগেই লিখে দিয়েছি যে নান বাটের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে। এই যে আমরা কিন্তু লিখেছি নান বাটের পরে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাকে ইউজ করব, আর বাদ বাকি আমাদের যতগুলো বাট আছে সবার পরে প্রোনাউনের আমাদের কোন ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এই যে নান বাট হি ক্যান ডু ইট, এখন যদি আমরা এটা লিখি নো ওয়ান বাট, নো ওয়ান, এরপরে আমরা লিখলাম হচ্ছে বাট, এরপর আমরা কিন্তু এখানে হিম দিব আর কি, হিম, এখানে আমরা লিখবো হচ্ছে ক্যান ডু ইট, ক্যান ডু ইট। দেখো এখানে কিন্তু আমাদের টোটাল সেন্টেন্স আমাদের ভার্ব কিন্তু একটাই। তো আমি বলেছিলাম যে বাট যে সেন্টেন্সে থাকবে সেখানে আমরা ভার্বটা কিন্তু খেয়াল করব যে আমাদের এই সেন্টেন্সে কয়টা ভার্ব আছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের পুরো সেন্টেন্সে ভার্ব কিন্তু কয়টা দেওয়া আছে, একটাই কিন্তু আমাদের ভার্ব দেওয়া আছে, শুধুমাত্র কি ক্যান ডু। আর কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ভার্ব কিন্তু আমাদের এখানে দেওয়া কিন্তু আমাদের নাই। সো আমরা এখানে এই জন্য ক্যান ডু দিয়েছি। তবে এক্সেপশনটা এখানে ছিল যে নান বাট, মানে আমাদের নান বাট কথাটা যদি পুরোটা যদি মিলে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি দিব, সাবজেক্টিভ ফর্ম। আর বাদ বাকি যতগুলো বাট আছে সবার পরে প্রোনাউনে আমরা কি দিব, অবজেক্টিভ ফর্ম। যেমন আমরা এখানে নো ওয়ান বাট দিয়েছি, তো তারপরে দেখো আমি কিন্তু এখানে কি দিয়েছি, এখানে কিন্তু আমি এখানে হিমটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তারপরে আমরা যদি এখানে বলি এভরিওয়ান বাট, এভরিওয়ান, এরপর আমি লিখলাম হচ্ছে বাট, এরপর আমি লিখলাম যে হিম, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি কম, এভরিওয়ান হিম, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ক্যান ডু ইট, ক্যান ডু, এর সাথে আমরা লিখলাম হচ্ছে ইট। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এভরিওয়ান বাট দেওয়া আছে। সো তারপরে কিন্তু আমরা এখানে কোন ফর্ম ইউজ করেছি, আমরা প্রোনাউনে কিন্তু হচ্ছে বেসিক্যালি অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করেছি। দেখো এখানে আমাদের ভার্ব কিন্তু ওই যে আমার একটাই, শুধুমাত্র ক্যান ডু, এখানে কিন্তু আমাদের কিন্তু আর কোনো কিন্তু আমাদের ভার্ব কিন্তু হচ্ছে আমাদের আসে না। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা আমরা এখানে বললাম, ঠিক আছে, তাহলে এখন এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম আর কি। তাহলে এখন বেসিক্যালি হচ্ছে যে নান বাটের পরে আমরা সাধারণত প্রোনাউনের কোন ফর্ম ইউজ করব, সাবজেক্টিভ ফর্মটাকে ইউজ করব। আর বাদ বাকি আমাদের যতগুলো বাট আছে সবার পরে প্রোনাউনে আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে আমাদের ইউজ করতে হবে আর কি। তাহলে এই বিষয়টা আমরা কিন্তু মূলত খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাদের বেসিক্যালি কি কিভাবে আমাদের এই অ্যানসার গুলো আমাদের মোটামুটি করতে হবে। তো আমরা এই নিয়মটা অনেক বড় আমরা দেখলাম যে এই যে প্রিপজিশনের যে নিয়মটা আর কি, মানে আমাদের রুল নাম্বার হচ্ছে 15 নম্বর নিয়মটা। তো এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে, বিশেষ করে বাটের যে নিয়মটা আছে এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা নিয়ম আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের দেখা যায় যে প্রায়শই হচ্ছে আমরা সাধারণত ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা নিয়ম লিখবো রুল নাম্বার 16। আমাদের নিয়মগুলো মোটামুটি অনেকটা শেষ, আর বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে যে দুই একটা থাকলে আমরা নেক্সট দিনে করে আমরা প্র্যাকটিসে চলে যাব আশা করি নেক্সট দিনে। আচ্ছা, হুজ, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, যে হু হুম, তার সাথে আমরা এখানে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি হচ্ছে হুজ, ঠিক আছে। তো আমরা জানি যে হুজটা হচ্ছে আমাদের একটা পসেসিভ ফর্ম,
কারণ হচ্ছে হুটাকে আমরা বলে থাকি সাবজেক্টিভ ফর্ম, হুর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের হচ্ছে হুম, আর এর পসিটিভ ফর্ম হচ্ছে আমাদের হচ্ছে কি হুজ। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। তাহলে হু হুম তার সাথে আমরা বলবো হচ্ছে কি হুজ। তো হুজ যেটা হয় যে হুজটা হচ্ছে আমরা সাধারণত ইউজ করে থাকি পারসন প্লাস থিং, আমরা হচ্ছে কি দুইটার ক্ষেত্রে ইউজ করে থাকি আর কি, পারসন প্লাস হচ্ছে আমাদের কি থিং। ওকে, তাহলে হুজটাকে আমরা ইউজ করব হচ্ছে কোথায়, পারসন প্লাস থিং দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা ইউজ করব আর কি। ঠিক আছে, আর হু আর হুমটা কিন্তু শুধুমাত্র কি ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমাদের ইউজ করা যাবে, হু আর হুম কিন্তু কখনোই আমরা বস্তুবাচকের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। হু আর হুমটাকে আমরা শুধুমাত্র ব্যক্তিবাচকের ক্ষেত্রে ইউজ করব, কিন্তু হুজ যেটা আমরা লিখছি এটা হচ্ছে পারসন প্লাস থিং, আমরা কি করব দুইটার ক্ষেত্রেই আমরা বেসিক্যালি আমরা কি করব ইউজ করব আর কি। ওকে, আর একটা বিষয় আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যে নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম আমাদের ইউজ করতে হবে, আমাদের পসেসিভ ফর্মটাকে আমাদের মূলত কি করতে হবে ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা এই হুজটাকে কিন্তু আমরা অবশ্যই ইউজ করব কার ক্ষেত্রে, আমাদের যে কোনো একটা নাউনের পূর্বে হচ্ছে আমরা কাজ ইউজ করব, হুজটাকে আমরা মূলত ইউজ করব আর কি। ওকে, তবে তারপরে কিন্তু অবশ্যই নাউন থাকতে হবে। যেমন আমি যদি এখানে লিখি দ্য হাউস, দ্য হাউস এখানে আমরা দিলাম, এরপরে লিখলাম হচ্ছে হুজ প্রোপাইটর, প্রোপাইটর ইজ, এখানে লিখলাম হেয়ার, এরপর লিখলাম ইজ লস্ট। ওকে, তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা একটু খেয়াল করি, দ্য হাউস হুজ প্রোপাইটর ইজ দেয়ার, এর সাথে আমরা কি লিখলাম ইজ লস্ট। তাহলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো আমাদের প্রোপাইটর, প্রোপাইটর বলতে আমরা সাধারণত মালিক বুঝি, তো মালিক কিন্তু কখনোই আমাদের একজন বস্তুবাচক কোনো কিছু হয় না, মালিক মানে অবশ্যই সে একজন কি ব্যক্তিবাচক হচ্ছে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দ্য হাউস হুজ প্রোপাইটর ইজ হিয়ার ইজ লস্ট, তাহলে আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এখানে কি দিয়েছি দেখো প্রোপাইটর, প্রোপাইটরটা হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক পার্সন, আর এখানে হাউস যেটা দিয়েছি এটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু বস্তুবাচক। তো আমি একটা কথা কিন্তু বলেছিলাম, সেটা হচ্ছে কি যে আমাদের হুজটা হচ্ছে ব্যক্তি প্লাস বস্তু দুইটাকে কিন্তু তারা কি করবে কানেক্ট করবে। তাহলে দেখো হাউস যেটা আমরা লিখছিলাম এটা হচ্ছে আমাদের কি থিং বা বস্তু, আর প্রোপাইটর হিসেবে আমরা যেটা লিখেছিলাম এটা হলো আমাদের কি পার্সন, ব্যক্তির ক্ষেত্রে আমরা এখানে লিখেছিলাম আর কি। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো বা মনে রাখার হচ্ছে চেষ্টা করব। তার মাঝখানে কিন্তু হুজটাকে আমাদের ইউজ করা হয়েছে। তাহলে পার্সন আমরা এখানে অবলিক দিয়ে আরেকটা কথা যেটা লিখতে পারি, পার্সন অবলিক দিয়ে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের কি লিখলাম নাউন হচ্ছে আমরা এখানে লিখে দিলাম আর কি। ধরো ঠিক আছে, আমরা এখানে নাউন হিসেবে দিয়ে দিলাম, নাউন অবলিক দিয়ে একটা। ওকে, তাহলে একটা বিষয় হচ্ছে যে দেখো প্রোপাইটরটা কিন্তু আমাদের নাউন, সো নাউনের পূর্বে আমি যদি কোনো প্রোনাউন ইউজ করতে চাই তাহলে সবসময়ের জন্য আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, পসেসিভ ফর্মটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আর এই ডকশিটটা তোমাদের কাছে দেওয়া আছে, এই ডকশিটটার ভিতরে যত নিয়ম আছে 1 থেকে শুরু করে 16 পর্যন্ত সবগুলো আমি যা লিখতেছি এগুলো কিন্তু তোমরা পাবা। ঠিক আছে, মানে তোমাদের কাছে কিন্তু এটা থাকবে আর কি। ঠিক আছে, তো তোমরা ডকশিটটা খেয়াল করবা, ডকশিটের সমস্ত উদাহরণ নিয়ম সব কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আর কি। ওকে, তাহলে দেখো যে আমি এখানে হুজ দিয়েছি, তার কারণটা হচ্ছে প্রোভাইড হচ্ছে নাউন, সো নাউনের পূর্বে যদি আমাদের কোনো প্রোনাউন আসে তাহলে সবসময়ের জন্য আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের অবশ্যই পসেসিভ ফর্মটাকে আমাদের কিন্তু বাধ্যতামূলক আমাদের এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখো হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর হুজ যেটা আছে এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে প্রোপাইটরটা আমাদের কি ছিল, নাউন ছিল, সো নাউনের পূর্বে আমাদের যদি কোনো কি আসে প্রোনাউন যদি আসে তাহলে তার প্রোনাউনের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পসেসিভ ফর্মটাকে ইউজ করতে হবে। এই জন্য দেখো যে প্রোপাইটরের পূর্বে আমি কিন্তু প্রোনাউনের কোন ফর্ম ইউজ করছি, আমরা ইউজ করছি হচ্ছে পসেসিভ ফর্মটাকে আমরা মূলত ইউজ করেছি। তাহলে এটা আমাদের একটু জানা দরকার যে আমরা যে কোনো একটা নাউনের পূর্বে যদি একটা প্রোনাউনকে ইউজ করতে চাই তাহলে সবসময়ের জন্য আমাদের কোন ফর্ম আমাদের ইউজ করতে হবে, পসেসিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটু আরেকটা নিয়ম একটু যাব, রুল নাম্বার হচ্ছে আমাদের 17 আমরা যদি যাই একটু,
এনি পার্ট, আমরা এখানে লিখতে পারি এনি পার্ট, ওকে, এনি পার্ট অফ বডি। এরপর আমরা লিখতে পারি উই ইউজ পসেসিভ ফর্ম, উই ইউজ পসেসিভ ফর্ম অফ প্রোনাউন। অফ তার সাথে আমরা লিখলাম হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে শরীরের যে কোনো আমাদের অংশ বা পার্টের সাথে আমরা সাধারণত প্রোনাউনের আমরা কোন ফর্মটাকে ইউজ করব, আমাদের পসেসিভ ফর্মটাকে আমাদের কি করতে হবে, মূলত হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমরা এখানে লিখেছি যে এনি পার্ট অফ বডি উই ইউজ, তার সাথে আমরা এখানে লিখেছি হচ্ছে কি, আমরা লিখেছি হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে আমরা লিখেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের একটু দেখা দরকার, যেমন আমি যদি এখানে লিখি, আচ্ছা এটা আলাদা পেজে নিয়ে যাই, যেমন মনে করো আমি এখানে লিখলাম যে আই স দা, ও আরেকটা কথা এখানে একটু লিখে দিই তাহলে একটু ভালো হবে, যে নো আর্টিকেল, নো আর্টিকেল, এরপর আমরা লিখবো হচ্ছে কি উইল বি ইউজড, উইল বি এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ইউজড। কোনো আর্টিকেল কিন্তু আমরা এখানে কি করতে পারবো না, কোনো ইউজ করতে পারবো না, এটা একটু মনে রাখবো। তাহলে আমি যদি এখানে লিখে থাকি আই স দা ফিঙ্গার, ওকে, তাহলে আমি এখানে উদাহরণ যেটা দিলাম দেখো আই স দা ফিঙ্গার, তাহলে ফিঙ্গার হচ্ছে একটা শরীরের পার্ট। তো শরীরের পার্টের সাথে আমরা সবসময়ের জন্য যে প্রোনাউনটা দেওয়া থাকবে, মানে সাবজেক্ট হিসেবে আমাদের যে প্রোনাউনটা দেওয়া থাকবে, সেই প্রোনাউনের আমরা কোন ফর্ম ইউজ করব, পসেসিভ ফর্ম ইউজ করব, বাট ওই শরীরের পার্ট বা অংশের সাথে কোনো আর্টিকেল কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইনকারেক্ট, এটা হচ্ছে আমাদের কি ইনকারেক্ট। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, আমরা কারেকশন করব। তাহলে আমাদের উত্তরটা কি হবে, আই স, তাহলে এখন আই এর পসেসিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে আইটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর তার পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের কি মাই। তাহলে উত্তরটা হবে আই স মাই, এর সাথে আমাদের কি হবে, ফিঙ্গার হবে। এটা হচ্ছে আমাদের কি কারেক্ট। স্যার হিজ হইতে পারে না? না হিজ, হ্যাঁ হিজও হইতে পারে, যদি তারটা দেখো, হ্যাঁ হতে পারে, এটা হতে পারে, তবে এটা হচ্ছে সিচুয়েশন অনুসারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিচুয়েশন অনুসারে আমাদের বসাইতে হবে। ওকে, এরপরে দেখো তাহলে আমি কিন্তু কি করছি, দেখো আমি পসেসিভ ফর্মটাকে কিন্তু ইউজ করছি। আমি যদি এখানে আর্টিকেল দিতাম তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের কি হতো, ভুল হতো। তাহলে আমি এখানে বললাম যে আই স মাই ফিঙ্গার। ওকে, এখন যদি আমাদের এই নাউনের প্রোনাউনের পরিবর্তে যদি নাউন থাকে, যেমন আমি যদি এখানে লিখি রবিন ফলো, রবিন ফলো, এরপরে লিখলাম হচ্ছে কি দা লেক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে রবিন ফলো দা লেক, আচ্ছা রবি সরি ফলোজ হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তো থার্ড পারসন এর কারণে। আচ্ছা, তো এখন রবিন ফলোজ দা লেক, এই যে আমরা লিখলাম, তো এখানে যে বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে দেখো যে রবিন তার লেকটা ফলো করে, তাহলে লেকটা হচ্ছে আমাদের কি একটা নাও, একটা শরীরের একটা পার্ট। তো আমি তার পূর্বে কি ইউজ করেছি, আর্টিকেলটাকে ইউজ করেছি দা। তো আমি বারবার করে বলেছিলাম যে আমি কখনোই কোনো নাউনের পূর্বে আর্টিকেল ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কি থাকতেছে, ইনকারেক্ট, ইনকারেক্ট। তাহলে এখন আমরা যদি এটাকে কারেকশন যদি করতে চাই, তাহলে রবিন ফলোজ দা লেগ হবে না, তাহলে রবিনটাকে আমরা কি করব, প্রোনাউনে আমরা কি করে নিব, কনভার্ট করে নিব। তাহলে আমরা যদি এখানে লিখি রবিন, এরপরে লিখলাম হচ্ছে কি ফলোস, রবিন ফলোস, সরি রবিন ফলোস দা লেগ হবে না। এখন রবিনটাকে যদি আমরা প্রোনাউনে কনভার্ট করি তাহলে আমাদের কি হচ্ছে, হি হচ্ছে, তাহলে হি পসেসিভ ফর্মটাকে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে রবিন ফলোস, এরপরে দার পরিবর্তে আমরা এখানে কি দিব, হিজ, এর সাথে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি লেগ। এইটা হচ্ছে আমাদের কি কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা এখানে যে কথাটা বলতেছিলাম যে শরীরের যে কোনো অংশ বা পার্টের সাথে আমরা কখনোই আর্টিকেল আমরা ইউজ করব না, আমরা সাধারণত সেখানে আমরা কি দিব, আমরা ওই প্রোনাউনে কোন ফর্ম ইউজ করব, পসেসিভ ফর্মটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি এই যে কারেক্ট ইনকারেক্ট এই দুটো কিন্তু আমি মোটামুটি এখানে ইউজ করে ফেললাম আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে মোটামুটি এই পর্যন্তই রাখি। নেক্সট দিনে আমরা আশা করি প্র্যাকটিস শুরু করে দিব যে আমাদের কোশ্চেন গুলো কিভাবে আসবে। ঠিক আছে, ওইটা হলো আমাদের মেইন।